যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রদবদল। সংস্কারপন্থী প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্তের প্রতিবাদে রাজধানী কিয়েভে বিক্ষোভ নেমেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, সেনাবাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন জনপ্রিয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, প্রশাসনিক পুনর্গঠন জরুরি হয়ে পড়ায় যুদ্ধকালীন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলছেই, এর মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে দেখা দিল বিরল বিক্ষোভ। রাস্তায় নেমে সংস্কারপন্থী প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবি তুলছেন বিক্ষোভকারীরা। ফেদোরভ সামরিক বিজয়কে ইউক্রেনের কাছে এনে দিয়েছেন, এমন দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীরা ইউক্রেনের সেনাপ্রধান অলেকজান্দর সিরস্কির বিরুদ্ধেও স্লোগান দেন। তাদের অভিযোগ, সামরিক বাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন কার্যকর কর্মকর্তাকে সরিয়ে দিয়ে সরকারের সংস্কার কার্যক্রম ঝুঁকির মুখে ফেলা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার একজন অনুগত জেনারেলকে পদে বসিয়েছেন, আরেকজন কার্যকর এবং চ্যালেঞ্জিং ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে সরকারের সঙ্গে জনগণের যোগাযোগের অভাব। কেন প্রতিরক্ষা মন্ত্রীকে বদলি করা হলো তার কোনো ব্যাখ্যা নেই। মিখাইলো ফেদোরভ প্রথাগত সামরিক কর্মকর্তা নন, প্রযুক্তি খাত থেকে আসা একজন রাজনীতিক। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পর তিনি মূলত প্রযুক্তি নির্ভর সামরিক সংস্কারে যোগ দেন। একই সঙ্গে মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং ব্যবস্থাপনার পরিবর্তনে নানা পদক্ষেপ নেন, যার মধ্যে অন্যতম ছিল অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয় ব্যবস্থা স্বচ্ছ করা, যাতে দুর্নীতি কমে। তবে ফেদোরভের পক্ষে রাস্তার আন্দোলনকে আমলে নেননি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান ইয়েভহেনি খমারাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। জেলেনস্কি বলেছেন, ইউএসবিইউ রাশিয়ার ওপর দূরপাল্লার হামলা পরিচালনায় বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান পদেও রদবদল আনতে চান জেলেনস্কি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকোকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বর্তমান চেয়ারম্যান ও প্রধান আলোচক রুস্তেম উমেরভের নতুন দায়িত্ব কী হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। যুদ্ধকালীন সময়েও এমন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারে। আমি মানুষের কথা বুঝতে পারি এবং তা শুনছি। জেলেনস্কি সরকার এই রদবদলকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ বলে ব্যাখ্যা করলেও সমালোচকদের আশঙ্কা, এতে সামরিক সংস্কার ও দুর্নীতি বিরোধী উদ্যোগের ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। যুদ্ধের পাশাপাশি তাই ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।